হ্যালো ফ্রেন্ডস, সুজি সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ছেলের আবদারে বানিয়েছিলাম বাড়িতে ভেজিটেবল চপ, একদম দোকানের মতো ঘরোয়া পদ্ধতিতে বানানো, আর খেতে খুব অসাধারণ হয়েছিল। নিয়ে নিচ্ছি আমি দুটো বিট গ্রেট করা, একটা গাজর বড় সাইজের গ্রেট করা, দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছি তেজপাতা নিয়েছি দুটো, নিয়েছি জোয়ান, অল্প একটু জোয়ান, অল্প একটু পাঁচফোড়ন, নিয়েছি 1 চামচ মতো ধনে, গোটা ধনে, আর 1 চামচ গোটা জিরে, অল্প একটু গরম মশলা, আর দুটো শুকনো লঙ্কা, আর লাগছে এখানে বাদাম। আমি বাদামটা এখানে ভেজে রেখেছি বন্ধুরা। কড়ার মধ্যে তেল দিয়ে, অল্প একটু তেল দেবেন 1 চামচের মতো। আমি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো আমার গ্রেট করা বিটটা আর গাজরটা। সমস্ত জিনিসটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। অল্প অল্প করে মেশাবেন, আর এটা মিডিয়াম ফ্লেমে মেশাবেন, নয় তলায় বসিয়ে যাবে। কড়ার মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো নুন, আর নিয়েছি অল্প একটু আদা। আমি এখানে গ্রেট করে দিয়েছি বন্ধুরা। আমি এখানে পেস্ট করে আদা দিইনি, গ্রেট করা আমার আদা আছে এখানটায়। সমস্ত জিনিসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি প্যানের মধ্যে গরম করে নিচ্ছি আমার গোটা মশলাগুলো, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। এইভাবে মশলাটা গরম করে হয়ে গেলে, বেশি লাল করে ভাজবেন না মশলাটা, হালকা গরম হয়ে আসলে মশলাটাকে আমি পেস্ট ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। দেখুন আমার গাজর আর বিটটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধ, স্ম্যাশ করে আমি রেখেছিলাম দুটো। আলু সিদ্ধটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো গাজর আর বিটের সঙ্গে, যাতে ভালোভাবে মিশে যায়। আর এটা খেতে খুব ভালো হয় বন্ধুরা, ভীষণই সুন্দর হয়, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো, বেশি মশলাও না। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, আর দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামগুলো। সমস্ত জিনিসটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলা। আমি পুরো ভাজা মশলাটা দিইনি, এর মধ্যে অল্প একটু রেখে দিয়েছি। বাকিটা কেন রেখেছি এটা আপনাকে পরে বলছি। দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। এরপরে সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে রেখেছিলাম, আর এটাকে বাটির মধ্যে ঢেলে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি চপগুলোকে ওভাল শেপ আর রাউন্ড শেপ দিয়ে দিয়েছিলাম। তারপর বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প জল দিয়ে গুলে তার মধ্যে ভেজে রাখা মশলা দিয়েছি, অল্প একটু গোলমরিচ আর নুন দিয়েছিলাম, আর নিয়েছি এখানে ব্রেড ক্রাম। এরপরে চপগুলোকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। 1 কোট করে দেওয়া হয়ে গেলে ব্রেড ক্রামের মধ্যে, সেটাকে আমি আবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিলাম। ডিপ হয়ে গেলে এটাকে আবার ব্রেড ক্রামের মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে সমস্ত চপগুলোকে আপনারা ডবল কোট করে দেবেন, আর এটা খেতেও বেশ মুচমুচে হবে ডবল কোট করে দিলে। দেখুন আমি ডবল কোট করে আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে চপগুলোকে আমি ডবল কোট করে নিয়েছি। আমার চপগুলো এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কড়ার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, আমি চপগুলোকে এরপরে দিয়ে দিছি। চপগুলো লাল লাল হয়ে গেলে আপনারা এইভাবে ভেজে তুলে নেবেন। আর চপগুলো আপনারা এমনি তৈরি করে রাখতে পারেন ফ্রিজে, এটা 10 থেকে 15 দিন মতো থাকবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।